হে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো গাইস। আমি আল্লাহর রহমতে বেশি ভালো আছি গাইস। আজকে আমি তোমাদের মাঝে একটা সত্যিকারের হরর একটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে চাইতেছি গাইস। এটা হচ্ছে আমার ফার্স্ট এপিসোড। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে আমি এই কন্টেন্টটা রেগুলার করব পার্ট হিসেবে। সো গাইস, চলো কোনো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। গাইস, এই ঘটনাটা আমার সাথে ঘটে যায় আজ থেকে 2 বছর আগে। পরীক্ষা শেষে আমি আর আমার ফুল ফ্যামিলি যাই গ্রাম। আর গ্রামটা আমি উল্লেখ না করি, আর সেখানে আমার হচ্ছে নানুর বাসা। এখানে আমার খালাতো ভাই এবং খালাময়রা থাকে, আর তার ছেলে আমারই সমান। ও আর আমি যা দেখতে পারি সেটাই হচ্ছে আজকের ভিডিওতে বলবো। আমরা গ্রামে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে আমরা গ্রামে ফিরি। গ্রামে যাওয়ার পরে আমি আমার সবার সাথে দেখা হয়, সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে সেই দিন আবার অনেক বেশি ঠান্ডা ছিল। ও বলতে ভুলে গেছি, তখন তো অনেক শীতের সময় ছিল, ঠান্ডা তো পড়বেই গাইস। তখন অনেক বেশি ঠান্ডা পড়ছিল, আর ঠান্ডার মধ্যে পিঠা সবারই অনেক বেশি পছন্দ। তার জন্য ভাবলাম আমি আমার খালতো ভাই চলো আমরা দুজন মিলে পিঠা খেয়ে আসি। তো গ্রামের অঞ্চল, আমরা পিঠা খাওয়ার জন্য আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছি, কারণ আমি শহর থেকে আসছি আর সেখানে তো ঘোরাঘুরি করতেই আমি বেশি এক্সাইটেড ছিলাম। আর তখন আমি আমার খালতো ভাই মিলা যাই পিঠা খাওয়ার জন্য। দেন আমরা পিঠা খেতে যখন বের হই তখন থেকেই শীতকালের সময় গ্রামের মানুষেরা অনেক কম সময় পর্যন্ত জাগে, আর তখন বাজতেছিল প্রায় রাত 9টা। দেন আমি আমার খালতো ভাই মিলা একটা পিঠা দোকান খুঁজতেছিলাম, কিন্তু কোনো জায়গায় কোনো পিঠা দোকান পাইতেছিলাম না। দেন আমরা পিঠা দোকান খুঁজতেছিলাম। দেন একটা অনেক দূরে যাওয়ার পরে একটা পিঠা দোকান পাই। যে পিঠা দোকানটার সামনে হয়তো মনে হয় একটা লাইট ছিল, শুধু একটা লাইট, যে রোডের মাঝখানে থাকে না একটা লাইট, সেরকম একটা লাইট ছিল, এছাড়া অন্য কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আর এই লাইটটার নিচেই সে পিঠা বেচতেছিল। আচ্ছা, এত কথা না বলি, দেন হচ্ছে আমরা পিঠা কিনি তার থেকে পিঠা কিনি। সেইগুলো হচ্ছে একটা ভাপা পিঠা আর একটা হচ্ছে তেলের পিঠা। গাইস, তোমরা সবাই জানো তেলের পিঠা হচ্ছে একটু রাত্রে ভাজা পোড়া খেলে সমস্যা হয়। আর আমাদের মাথায় তখন ছিল না যে আমরা ভাজা পোড়া এই যে খাইতেছি, এত কিছু মাথা ছিল না। দেন আমরা যখন ভাজা পোড়া খাওয়ার পরে আমরা যখন বাসার দিকে রওনা দিতে শুরু করি, তখনই না আমাদের লাগতেছিল কি আমাদের পিছে কে জানি আমাদের সাথে সাথে হেঁটে হেঁটে আসতেছে। দেন আমরা না এটা বেশি একটা পাত্তা দিইনি। দেন অনেকক্ষণ ধরে লাগতেছে পিছে পিছে হাঁটতেছে, আর আমাদের কানের মধ্যে না এরকম সাউন্ড আসতেছে, কে জানি আমাদের পিছে হাঁটতেছে। দেন আমার খালতো ভাই বলতেছে কি, এই তুই পিছের দিকে তাকাইস না। দেন আমি বললাম কেন, কি হয়েছে, সমস্যা কি? তারপর বলতেছি পিছের দিকে কে জানি আসতেছে, তুই কি আওয়াজ পাস না? আমি বলতেছি কি, হ্যাঁ আওয়াজ তো আমি পাইতেছি, কিন্তু কে আসতেছে একটু দেখা দরকার না? তারপরে বলতেছে যে মনে সে আসুক, তুই তাকাই। আমি তার কথা শুনে বুঝতে পারলাম ব্যাপারটা সুবিধার না। দেন আমিও কোনোভাবে তাকাই না পিছে। দেন কিছুক্ষণ পরে আমরা সেখানে ব্রেক মারলাম। ব্রেক মারার পরে ভাবতেছিলাম কি, আচ্ছা দেখি আমাদেরকে পার হয়ে সে যায় কি না, যদি না যায় নাকি থেমে যায় নাকি কি করে। দেন আমরা দাঁড়ায় পড়ি সেখানে। দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণ পর দেখতে পারি আমাদের পাশেই দাঁড়ায় ছিল সেই মানুষটা। দেন সেই মানুষের বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই, সেই মানুষটা আমাদের থেকে অনেক বড় দাড়ি ছিল, মানে অনেক বড় একটা মুরব্বী টাইপের ছিল সে। খালতো ভাই সে দেখতেছিল দেখে কি তাকে চিনে কিনা, সে ওর মুখের দিকে তাকায় বারবার দেখতেছে তাকে চিনে কিনা। দেখার পরে সে দেখতেছে কি তার মুখটা না ভালোভাবে দেখা যেতেছে না। সে ভাবলো কি, আচ্ছা দেখা যখন যেতেছে না, হাতে তো ফ্ল্যাশ লাইট আছে, ফ্ল্যাশ লাইট দিয়ে একটু আলো মেরে দেখি তাকে দেখা যায় কিনা। দেন তার দিকে ফ্ল্যাশ লাইটটা মারলো ফোনে। ফ্ল্যাশ লাইটটা মারার পরে ভাই ও যা দেখলো তা আসলে বলার মতো না। ও আসলে দেখতে পারলো তার কোনো প্রকার মুখ নেই, তার শুধুমাত্র আছে শুধু দাড়ি, আর মুখের স্থানে চোখ মুখের জায়গায় পুরো কালো, আর কিচ্ছু নাই। এই জিনিসটা দেখার পরে আমি যেরকম ভয় পেয়েছি, আমার খালাতো ভাই যেরকম ভয় পেয়েছে, আমাদের ভাই তখন অবস্থা এত বেশি খারাপ হয়ে যায়, আমরা কিভাবে এখান থেকে স্কেপ করব তা নিয়ে চিন্তা করা শুরু করি। এরকম করতে করতে কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, তুই আর কিছু বলিস না, তুই শুধু হাঁট, শুধু যদি পারস আয়তুল কুরসি পড়, আর নাহলে অন্য কোনো সূরা পড়তে থাক আর হাঁটতে থাক, আর কোনো কথা বলবি না। আমি বললাম আচ্ছা, আর কোনো কথা বলা যাবে না, পিছে তাকানো যাবে না। দেন আমরা দুইজন কোনো কথা না বইলা সূরা পড়তে পড়তে আমরা হাঁটা শুরু করলাম। দেন এভাবে হাঁটতে হাঁটতে কি দূর থেকে একটা সিনিয়র একটা ভাই আসতেছে। দেন তো ভাই সিনিয়র ভাইয়ের ভাইয়ের সামনে গেলাম। ভাইয়ের সামনে ভাইয়া বলতেছে এত রাতে তোরা এখানে কি করস? পরে আর বলতেছে এটা কে, মানে আমার কথা বলতেছে। দেন
আমার খালতো ভাই বললো ওই ঢাকা থেকে আসছে আমার খালতো ভাই, কিছু বললো। বলার পরে বলতেছে তোরা এত রাতে কী করতেছো সেখানে? পরে বলতেছে আমরা পিঠা খাওয়ার জন্য আসছিলাম, এই জন্য এসে এখানে আসছি। আর কিন্তু ভাই আপনি এনে কী করেন? ভাই এই তো এই বাস কাজের জন্য বেরিয়েছি। দেন এরকম কথা বলতে বলতে আমরা করলাম কি, ভাইয়ের সাথে কথা বলতে বলতে ওই রাস্তাটা পার করলাম। পার করার পরে আমরা যখন এই রাস্তা থেকে বের হয়ে যাই, তখন আমার খালতো ভাই আমাকে বলে, ইস আল্লাহ বাঁচাইছে এবারের মতো, নিলে এই ভাইয়া যদি না থাকতো তোর আর আমার অবস্থা খারাপ হয়ে যেত, আমার বেরোতেই পারতাম না ভয়ে। এরপরে না আমি না হঠাৎ কেন জানি পকেটে হাত দিই। পকেটে হাত দেওয়ার পর দেখতে পারি আমার কাছে ছিল 150 টাকা। যখন আমি পকেটে হাত দিতে পারি তখন আমি দেখি কি আমার কাছে 150 টাকার জায়গায় শুধু 50 টাকা আছে। আর বোঝার ক্ষেত্রে বলি, আমার 50 টাকার 100 টাকা একসাথে মরণ অবস্থায় ছিল। এই অবস্থা দেখার পরে আমি ভাবতেছিলাম কি এখন টাকাটা কই পড়লো, কিন্তু আমার খালতো ভাই বলেছে টাকা চেনে মজুরি করে বড় সমস্যা নেই এখান থেকে। দেন এই কথা শোনার পরে তারপরে এই সূরা পড়তে পড়তে আর বাসা দিকে এসে পড়ছি। রাত্রেবেলা আর কাউকে কিছু বলি নাই, পরের দিন সকালবেলা সবাইকে সব কিছু বলছি, এরপরে আর কিছু হয় নাই। সো গাইস, এটাই ছিল আমার গল্প। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর যদি এরকম গল্প আরও শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের সাথে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টেল নেক্সট ভিডিও গাইস, আল্লাহ হাফেজ।